ব্যাপারটা এরকমই, ইলিউশনের ব্যাপার, ঠিক আছে? যখন যেভাবে তুই যে নজরে তাকাবি সেটাই মনে হবে তোর। হিউম্যান সাইকোলজি এরকমই হয়, তুই যার দিকে যেভাবে তাকাবি সেরকম মনে হচ্ছে, দেখ। হ্যাঁ, তাহলে এবার দেখ এই অঙ্কটা তো এরকম, আমি এটা দেখ রে। চ্যাপ্টারের নাম আলোকীয় যন্ত্রাদি। তবুও তোদের কথা থামলো না, কখন থেকে বলে যাচ্ছি থেমে যা থেমে যা, বকেই যাচ্ছিস। ছুটি হবে তারপরে 8 ঘন্টা বসে গল্প করিস গরমের মধ্যে, এখন থেমে যা, এখন থেমে যা। একে তো আমি হা পাচ্ছি না, ঘেমে যাচ্ছি, তারপরেও বকছি। হ্যাঁ, আর এখানে তুই আসবি। চ্যাপ্টারের নাম হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, আলোকীয় যন্ত্রাদি। নাম শুনে বুঝতে পারছিস যন্ত্র আছে এখানে, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে খুব পরিচিত একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের চোখ, ঠিক আছে? চোখ যন্ত্র নাকি? হ্যাঁ, চোখ যন্ত্র। যন্ত্র হচ্ছে সেই সব বস্তু, সেই সব জিনিস যেটা আমাদের কাজকে সহজ করে দিচ্ছে। চোখ আমাদের কাজকে সহজ করে দেয়, ফলে চোখ একটা যন্ত্র, ঠিক আছে? তো চোখ নিয়ে প্রথমে আমরা পড়বো, মানে আজকের ক্লাসটা শুধুমাত্র চোখ নিয়ে থাকবে, আর পরের ক্লাসটাতে অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এইসব জিনিসগুলো নিয়ে পড়বো। তাহলে দেখ, চোখ নিয়ে যখন পড়ছি ওই লাইফ সায়েন্সের মতো চোখের মধ্যে কী কী আছে না আছে এইসব জিনিসগুলো পড়বো না, যদিও তোদের বইয়ে ছবি এঁকে দেওয়া আছে। গল্পটা একবার দেখে নিস, ক্লাস 10-এ তোরা ছবি এঁকেছিস, কর্নিয়া কোনটা, সিলিয়ারি পেশি কোনটা, জানিস তো, লেন্স কোনটা, অক্ষিগোলক, রেটিনা, এগুলো তোরা জানিস। তো এইসব জিনিসের মধ্যে যাচ্ছি না, বইয়ে আছে। যদি কেউ না পড়ে থাকিস ক্লাস 10-এ ভালোভাবে, তাহলে একবার রিডিং করে নিস। আর কারো যদি একটু একটু মনে থাকে তো চোখ দিয়ে দেখার দরকার নেই। ওটা শুরু করবো যেখান থেকে, দেখ কয়েকটা টার্ম লিখে লিখে আমি শুরু করছি। প্রথমত যে ঘটনাটা সেটা হচ্ছে চোখের উপযোজন। একটা উপযোজন বলে ওয়ার্ড পাবি, আর একটা পাবি অভিযোজন। দুটো ওয়ার্ডের মানে আলাদা। উপযোজন কি আর অভিযোজন কি? উপযোজন মানে হচ্ছে, দেখ আমি এখন তোদের দিকে তাকিয়েছি, আমার চোখের দিকে দেখবি কিছু একটা পরিবর্তন, আমি তোদের দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে যদি কাছে এই পেনটাকে দেখতে হয়, আমার চোখের কিন্তু কিছু একটা পরিবর্তন করছি, সংকোচন প্রসারণ যাই হোক না কেন কিছু একটা হচ্ছে। যখন কাছে দেখতে হচ্ছে চোখটা হয়তো একটু সংকুচিত করছি, দূরে দেখতে গেলে চোখটা নর্মাল থাকছে বা মেলে রাখছি। তো একই জায়গায় দাঁড়িয়ে থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত যে বস্তুগুলোকে একে দেখার জন্য চোখের মধ্যে যা যা পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলোকে বলবো আমরা চোখের উপযোজন। বোঝা গেছে? একই মানে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবো, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে দেখার জন্য আমরা যে ঘটনাটা তাকে বলবো চোখের উপযোজন। তাহলে অভিযোজন কী জিনিস? অভিযোজন হচ্ছে, মনে কর ঘরের মধ্যে আমি লাইট জ্বালাইনি, রোদের মধ্যে থেকে আসলি, লাইট নেই, দরজা টরজা লাগানো আছে, দরজা নেই যদিও, দরজা লাগানো আছে, ঢুকেই ঘরের মধ্যে কিছু দেখতে পাবি না, সঙ্গে সঙ্গে একটু অন্ধকার অন্ধকার লাগবে, কিছুক্ষণ যাবে তারপরে আবার দেখতে পাবি, তাই না? মানে কী বলতো, আমরা যতক্ষণ তীব্র আলোর মধ্যে থাকি আমাদের চোখ সংকুচিত মানে ছোটো হয়ে থাকার চেষ্টা করে। দুপুরবেলা যখন বেরোবি চোখ দেখবি এরকম করে হাঁটছিস রাস্তাতে, তাই না? রোদের মধ্যে ধর দুপুর 12টায় বেরিয়ে গেছিস, আসলেই তো তোরা এখন, তখন দেখবি চোখ ছোটো ছোটো করে দিচ্ছিস, যতটা পারবি ছোটো করার চেষ্টা করিস, কারণ আলো প্রচুর পরিমাণে ঢুকছে, অত বেশি আলো তুই সূর্যের দিকে চোখ খুলে তাকাতে পারবি? ক্ষমতা নেই, কারণ প্রচুর আলো আসছে। আবার রাত্রেবেলা বা অন্ধকারের সময় ধর লাইট টাইট সব অফ হয়ে গেছে, তুই যাচ্ছিস ঘর থেকে, ধর কোন জায়গায় যাবি থাক বললাম না, কোনো এক জায়গায় যাচ্ছিস, বুঝে গেছিস তোরা কোথায় যাচ্ছিস। যাওয়ার সময় দেখবি চোখ বড় বড় করার চেষ্টা করি, মানে যতটা সময় যেন আলো বেশি করে ঢোকে ভেতরে, ঠিক আছে? এই ঘটনাটাকে বলছি আমরা অভিযোজন। গুলিয়ে দিবি না উপযোজন আর অভিযোজন। উপযোজন মানে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে দেখা, অবস্থান পরিবর্তন না করে। আর অভিযোজন মানে আলোর তীব্রতা এবং মানে বেশি তীব্রতা এবং কম তীব্রতার উপর ডিপেন্ড করে অক্ষি লেন্সের ছোটো বড় করার যে ঘটনা তাকে বলছি আমরা অভিযোজন, ঠিক আছে? একবার রিডিং করে থাকলে বুঝে গেলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, পরীক্ষাতে এইগুলো জিনিস আসবে না, তবে জেনে রাখ, কমপ্লিট করে রাখা ভালো সব কিছু। দৃষ্টি নির্বন্ধ জিনিসটা কি? এর আগে আমি হয়তো বলেছিলাম দৃষ্টি নির্বন্ধ কী, শ্রুতি নির্বন্ধ, দৃষ্টি নির্বন্ধ বলে এরকম ওয়ার্ডগুলো আছে। দৃষ্টি নির্বন্ধ মানে হচ্ছে আমরা যখন কোনো বস্তুকে দেখছি সেই বস্তুটার একটা রেস আমাদের মস্তিষ্কে থাকে, মানে আমাদের মেমোরি ওটাকে স্টোর করে বলে আমরা জিনিসটাকে দেখতে পাই। তো এই যে রেসটা থাকে সেই রেসটা আমাদের মাইন্ডে 1/10 সেকেন্ড পর্যন্ত থাকে। 1/10 সেকেন্ডের মধ্যে মনে করো কোনো একটা ঘটনা ঘটলো, 1/10 সেকেন্ডের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটে গেল, তো যে ঘটনাটা প্রথমে ঘটলো সেটা আমার মাথার মধ্যে রেস চলছে এখনও, ওই 1/10 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো সেটা আমার মাথার মধ্যে ক্যাচ করতে পারলো না, কারণ 1/10 সেকেন্ড যাবে ওর রেস শেষ হবে, তারপর অন্য কারো রেস আসবে। বুঝতে পেরেছিস তো? তো এইটাকে বলছি আমরা দৃষ্টি নির্বন্ধ। আমাদের দৃষ্টি নির্বন্ধ হচ্ছে 1/10 সেকেন্ড। আমরা 1/10 সেকেন্ডের মধ্যে দুটো ঘটনাকে একসঙ্গে দেখতে পাই না। বুঝতে পেরেছিস? যেমন দেখবি ফ্যানের যখন পাখা স্পিডে ঘোরে তুই আলাদা আলাদা করে পাখাকে চিনতে পারবি না, কারণ আমাদের দৃষ্টি নির্বন্ধের বাইরে ওটা। একটা পাখা চলে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা পাখা চলে এসছে বলে তুই ওটাকে কল্পনা করতে পারছিস না। কিন্তু মোবাইলের ক্যামেরাতে কর, মোবাইলের ক্যামেরাতে দেখবি পাখাগুলোকে আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, হয় না? অনেক সময় স্পিডে ফ্যান চলছে কিন্তু মোবাইলের দৃষ্টি নির্বন্ধটা অনেক বেশি, বলে ও ক্যাপচার করতে পারছে, আমরা ক্যাপচার করতে পারছি না। বোঝা গেছে জিনিসগুলো? এটা হচ্ছে দৃষ্টি নির্বন্ধ। তারপর হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি আর একনেত্র দৃষ্টি তোরা পড়েছিস, কেউ বলতে পারবি
কি বলতো? এক নেত্র মানে এক নেত্র, আর দ্বিনেত্র মানে দ্বিনেত্র। আচ্ছা দাঁড়া, এক নেত্র মানে দুটো চোখ দিয়ে একটা বস্তু দেখবো। শোন শোন আমার কথাটা শোন, হ্যাঁ না বলবি শুধু, ঠিক আছে? থেমে যা। দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দেখতে পাই, এটা এক নেত্র না দ্বিনেত্র? দ্বিনেত্র, ভেরি গুড। এটাই গুলিয়ে যায় অনেকে, যে দুটো চোখ দিয়ে যখন আমরা একটা বস্তুকে দেখবো সেই ক্ষমতাটাকে বলবো দ্বিনেত্র দৃষ্টি। আমাদের দ্বিনেত্র দৃষ্টি আছে, ঠিক আছে? পশুদের ক্ষেত্রে মেনলি এক নেত্র দৃষ্টি থাকে, যেমন গরুর ক্ষেত্রে এক নেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি থাকার সুবিধা আছে। দ্বিনেত্র দৃষ্টি থাকার সুবিধা কি বলতো? যে আমরা একই লাইনে কোনো বস্তু বিভিন্ন দূরত্ব থাকলে সেটাকে ডিসাইড করতে পারবো। যেমন তুই বসে আছিস, তোর পিছনেও বসে আছে, আমি বুঝতে পারছি, মানে স্পেসটা কাউন্ট করতে পারছি চোখে দেখে, তার পিছনেও বসে আছে, কাউন্ট করতে পারছি। যাদের এক নেত্র দৃষ্টি তারা এই স্পেসটা সহজে কাউন্ট করতে পারবে না, সহজে দেখতে পাবে না। যেমন গরুর ক্ষেত্রে এক নেত্র দৃষ্টি, মুন্ডু এখানে থাকবে, চোখ একটা এইদিকে, চোখ একটা এইদিকে, তাই না? যদিও সামনে দেখে দুটো চোখ দিয়ে, খুব একটা ভালো দেখতে পায় না। এদিক দিয়ে পুরোটা এদিকে দেখে, এই দিক দিয়ে পুরোটা এদিকে দেখে। তুই এদিক থেকেও যদি আসিস, ওদিক থেকেও যদি আসে, ওই দুটোকেই ক্যাপচার করতে পারছি কেউ একজন আসছে, ঠিক আছে? কিন্তু অবস্থানটাও লক্ষ্য করতে পারে না। এই কারণে রোডে যখন গরু ছাগল চলে আসে, দেখবি গাড়ি সামনে চলে এসে বাস একদম গিয়ে ঠেকা মারছে, তবুও ও সরছে না, কারণ ওর ডিস্টেন্সই বুঝতে পারছে না বাস কতটা দূরে আছে। বুঝতে পারছে কোনো একটা অবজেক্ট আছে, বাট কতটা দূরে আছে যায় না, তুই খেপে যাস, লাটটা মেরে চলে গেলি হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি ও দেখতে পাচ্ছে না, ওর দোষ নেই ওটা। বোঝা গেছে জিনিসটা? এই কারণে ওদের অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তো এগুলো ছিল বেসিক বেসিক জিনিস যেগুলো হয়ে গেল। এবার আমরা মেনলি ঢুকছি চোখের ত্রুটির মধ্যে। যেহেতু যন্ত্রাদি, তাহলে চোখ নিয়ে আমরা যেসব সমস্যা আছে সেগুলো পড়বো। তোদের বলেছিলাম না যে পাওয়ার বের করবো, কার কার চশমা কী আছে, পাওয়ার বের করবো না, পাওয়ার থেকে ফোকাস বের করবো, করেছিলাম এগুলো। হ্যাঁ, তো ওই সব জিনিসগুলো আজকে করবো। দেখ, চোখের যে ত্রুটি, মেনলি চোখের ত্রুটিকে দুই ভাগে ভাগ করা হয়, মেনলি দুই ভাগে ভাগ করা হয়। এছাড়া আরও অনেক ভাগ আছে, মোটামুটি 4টা ভাগ আমরা এখানে পড়বো। মেন দুটো ভাগ হচ্ছে, একটাকে বলি আমরা দীর্ঘদৃষ্টি, বলতে পারবি না? একটাকে দীর্ঘদৃষ্টি বলি, আর একটাকে স্বল্প দৃষ্টি বলি। দীর্ঘদৃষ্টির ইংরেজি নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়া, দুটোই, হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়া। আর স্বল্প দৃষ্টির মায়োপিয়া, জানিস তোরা এটা? আচ্ছা বল, দীর্ঘদৃষ্টি বলতে ত্রুটিটা কেমন? দূরের বস্তু দেখতে পাই না সহজে, তাকে আমরা বলবো দীর্ঘদৃষ্টি। দূরের বস্তু সহজে দেখতে পাই না, না এটা না। হ্যাঁ, দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে দূরের বস্তু ভালো দেখতে পাই, যেমন নাম আছে, যেটা নাম থাকবে সেটা সঠিক, মানে সেটা দেখতে পাই, সেটা ঠিকঠাক আছে। দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস ভালো দেখতে পাই। আমি অনির্বাণকে দেখতে পাচ্ছি, যদিও কালো লাগছে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? কালো না, তুই অপমান করলাম জাস্ট, তো ওকে আমি দেখতে পাচ্ছি। স্বল্প দৃষ্টি মানে কাছের বস্তু ধর দেখতে পাচ্ছি না। আমাদের যে ন্যূনতম দূরত্ব, মানে কাছে দেখার যে ন্যূনতম দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার, খুব বেশি হলে এতটা ডিস্টেন্স, 25 সেন্টিমিটার এতটা, ঠিক আছে? স্কেল তো আছে, 30 সেন্টিমিটার স্কেল আছে না? তো একটা এখান থেকে স্কেল বসিয়ে দেখে নিবি কত দূর হয়, 25 সেন্টিমিটার। মানে এই ডিস্টেন্সটাকে একটা সুস্থ সবল মানুষের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব দেওয়া হয়েছে, যে এত দূর পর্যন্ত মানুষ চোখের মধ্যে কোনো রকম পরিশ্রম ছাড়াই আরামে দেখতে পাবে। আর যখনই এর থেকে বেশি নিয়ে চলে আসবে, চোখ কেমন হয়েছে দেখ, হচ্ছে কেমন যেন হয়েছে না এইভাবে নিয়ে গেলে। তো যাই হোক, তো এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, যে ন্যূনতম দূরত্বের মধ্যে একজন সুস্থ সবল মানুষ স্পষ্ট দেখতে পায়। এটাকে বলছি আমরা ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। কী বলছি এটাকে আমরা? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তাহলে স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব আছে, তাই তো রে? বলতে পারবি দূরতম দূরত্ব কত, মানে সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত আমরা দেখতে পাই? কত দূর পর্যন্ত? 100 সেন্টিমিটার, অসীম পর্যন্ত আমরা দেখতে পাই। এটা এর আগেও আলোচনা হয়েছে, তাই না? আমরা দেখতে পাই অসীম পর্যন্ত। ছাদে উঠে গিয়ে ধর তাকাচ্ছিস, কই দেখতে পাচ্ছি না, তো ওরকম করলে হবে না, দেখতে পাচ্ছিস। তুই যেমন নক্ষত্রকে দেখতে পাচ্ছিস, পাচ্ছিস তো নক্ষত্রকে, লাইট আছে বলে দেখতে পাচ্ছিস। এবার বাকি তাহলে আমরা এয়ার মিডিয়ামের মধ্যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের বেশি দূর পর্যন্ত দেখতে পাই না কেন? তার দুটো কারণ। এক হচ্ছে আবহাওয়া, মানে আবহাওয়া বলছি, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যে উপাদান জলীয়বাষ্প ধূলিকণা, এরা একটা চাদরের মতো কাজ করছে কিছুটা ডিস্টেন্স যাওয়ার পর। আর দ্বিতীয় হচ্ছে আর্থের কার্ভেচার, এরকমভাবে কার্ভ হয়ে যাচ্ছে, তাই না? যদি এই বায়ুমণ্ডল নাও থাকে তবুও তুই বেশি দূর পর্যন্ত দেখতে পাবি না, কারণ কার্ভেচার তো নিচে ঢুকে গেছে, তুই এখান থেকে সোজা দেখতে পাবি। বুঝতে পারছিস ব্যাপারটা? এই দুটো কারণে আমরা দেখতে পাবি। তাহলে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব একজন সুস্থ সবল ব্যক্তির ক্ষেত্রে ইনফাইনাইট হওয়া উচিত, ঠিক আছে? এবার এই সব মানুষগুলো সুস্থ সবল না, এরা দুর্বল মানুষ, চশমা পরে আছে এরা, ঠিক আছে? এদের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব আলাদা হবে, আর স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব এটাও আলাদা হবে। তো তাদের উপর ডিপেন্ড করে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টিটা বললাম যে কোনো বস্তু যদি দূরের বস্তু ভালো দেখতে পাই, কাছের বস্তু দেখতে পাচ্ছে না। অনেকে থাকে কি কাছের লেখা লিখতে পারে না, চশমা পরে লিখতে হবে। অনেকে থাকে কি দূরে বোর্ডের লেখা দেখতে পাচ্ছে না, কাছে লিখতে পারে কিন্তু বোর্ডের লেখা দেখতে পাচ্ছে না, বুঝলেন? তাহলে দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে যে কাছে দেখতে পাচ্ছে না, তার ত্রুটি হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। এর ক্ষেত্রে ছবিটা যদি আমি আঁকি, দেখ প্রতিবিম্বটা কেমনভাবে তৈরি। আমি একটা অক্ষিগোলক এঁকে দেখাচ্ছি। এটা কর্নিয়া, তো এখানে একটা লেন্স থাকে, আমাদের অক্ষি লেন্স থাকে। কোনো একটা বস্তু এই জায়গাটায় আছে,
কোনো একটা বস্তু এখানে আছে, এইখান থেকে আলোক রশ্মি যাবে। দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কী হচ্ছে, এটা দূরে গিয়ে মিলিত হচ্ছে। মানে দূরে কোনো বস্তু থাকতে গেলে তার প্রতিবিম্ব রেটিনায় উৎপন্ন করে দিচ্ছে। ধর এখানে কোনো বস্তু আছে, এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, আর নোংরা করছি না, ওটার প্রতিবিম্ব এখানে তৈরি করে দিচ্ছে। কিন্তু কাছের যে বস্তুটা আছে তার প্রতিবিম্ব তৈরি করছে দূরে, দেখ রেটিনার বাইরে চলে গেছে, বোঝা গেল? তাহলে এই কাছের বস্তুটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এর ক্ষেত্রে তাহলে কী করতে হবে, এই প্রতিবিম্বটা যেন রেটিনায় উৎপন্ন হয় সেই রকম কোনো ব্যবস্থা আমাকে গ্রহণ করতে হবে। তাহলে কেমন ব্যবস্থা গ্রহণ করব? এর সামনে আমি একটা উত্তল লেন্সকে ব্যবহার করি। উত্তল লেন্স একটা অভিসারী লেন্স, তাই তো? অভিসারী লেন্স মানে কী করবে, সংকুচিত করে দেবে। দেখ উত্তল লেন্স না থাকলে এদিকে যেত, আর উত্তল লেন্স থাকার জন্য এখান থেকে এরকমভাবে একটু হলেও অভিসারী হয়ে যাচ্ছে, হচ্ছে সমান্তরাল হয়ে গেলো, বুঝে একটু অভিসারী হয়ে যাচ্ছে। তাহলে যদি অভিসারী হয়ে যায় তাহলে এরা মোটামুটি কাছে গিয়ে মিলবে। তো আমি উপযুক্ত পাওয়ারের যদি উত্তল লেন্স ব্যবহার করি রেটিনায় তৈরি করতে পারলাম, বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রে যে লেন্সটা ব্যবহার করা হচ্ছে তাকে সেটা হচ্ছে উত্তল লেন্স, কনভেক্স লেন্স, ঠিক আছে? দীর্ঘদৃষ্টিতে কোন লেন্স ব্যবহার করছি আমরা? উত্তল লেন্স ব্যবহার করছি। কেন ব্যবহার করছি বোঝা গেল নিশ্চয়ই? আলোক রশ্মিকে সংকুচিত করে কাছেই প্রতিবিম্বটা যেন তৈরি করে দেয়, তা না হলে দূরে প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছিল। এর বিভিন্ন কারণ আছে দীর্ঘদৃষ্টি হওয়ার। কারণগুলো দেখ, বইয়ে 3টা কারণ দেওয়া আছে। প্রথমে দিয়েছে যে অক্ষিগোলকের আকার ছোট হয়ে যাওয়া। অক্ষিগোলক কোনটা বলতো? এইটা। অনেকের হতে পারে যে অক্ষিগোলকের আকার যতটা হচ্ছে ততটা নেই, ছোট হয়ে গেছে, তাহলে প্রতিবিম্ব তো দূরে গিয়ে তৈরি হবে না, তো এই কারণে একটা হতে পারে। দ্বিতীয় কী হতে পারে, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাওয়া। এই ফোকাস দৈর্ঘ্য যদি বড় হয়, যত বড় হবে তত দূরে গিয়ে আলোক রশ্মি মিলিত হবে, এটা হতে পারে। আর একটা হতে পারে কর্নিয়ার বক্রতা ব্যাসার্ধ কমে যাওয়া। তো এই 3টে কারণে আমাদের দীর্ঘদৃষ্টি হতে পারে। বোঝা গেছে দীর্ঘদৃষ্টি জিনিসটা কি? সিমিলারলি স্বল্প দৃষ্টির ক্ষেত্রে কি হয়, কেমন চোখ হলো রে? স্বল্প দৃষ্টির ক্ষেত্রে কী হয়, স্বল্প দৃষ্টি মানে হচ্ছে কাছের বস্তু ভালো দেখতে পাই, দূরের বস্তু দেখতে পাই না, ঠিক আছে? তো মনে কর দূর থেকে কোনো আলোক রশ্মি আসছে, তাহলে দূর থেকে আসতে গেলে কেমনভাবে আসবে? সমান্তরালভাবে আসবে না? সমান্তরালভাবে আলোক রশ্মি আসবে। এর প্রতিবিম্ব এ কী করবে, অপসৃত করে দেয় আলোক রশ্মিকে, না সংকুচিত করে দেয়। সংকুচিত করে এই সব জায়গায় মিলিত করে দিচ্ছে। যদি কাছে বস্তু থাকতো তাহলে সেটাকে মোটামুটি দূরে নিয়ে গিয়ে রেটিনায় মিলিত করতো, বুঝতে পারছিস? কিন্তু যখন দূরে কোনো বস্তু থাকছে ওটাকে রেটিনায় মিলিত করতে পারছে না, তাহলে এই কেসে আমরা বলবো স্বল্প দৃষ্টি হয়েছে বা মায়োপিয়া হয়েছে। এর ত্রুটিকে কী করে দূর করতে হবে? আলোক রশ্মিটা যেন দূরে গিয়ে মিলিত হয়, তো দূরে গিয়ে মিলিত হতে এটাকে একটু ছড়িয়ে দিতে হতো, তাহলে দূরে গিয়ে মিলিত হতো। তার জন্য আমি এখানে ব্যবহার করবো কাকে? অবতল লেন্স, অপসারী লেন্স। এ কী করবে, যে আলোক রশ্মিটা আসলো তাকে কিছুটা হলেও ছড়িয়ে দিল এদিকে, ছড়িয়ে দেওয়ার ফলে এই দূরে গিয়ে মিলিত হলো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? অসুবিধা নেই তো? ব্যাস, এই হচ্ছে দীর্ঘদৃষ্টি আর স্বল্প দৃষ্টি। তাহলে স্বল্প দৃষ্টির ক্ষেত্রে যদি কারণগুলো জানতে চাই, ঠিক তার উল্টো, অক্ষিগোলকের আকার বড় হয়ে যাবে, তারপরে অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে যাবে, কর্নিয়ার আকার বড় হয়ে যাবে, কর্নিয়ার বক্রতা ব্যাসার্ধ বড় হয়ে যাবে, ঠিক আছে? যেটা এখানে মুখস্থ করছিস তার উল্টোটা ওই জায়গাটায়। এবার এখানে আমাদের ক্যালকুলেশন করতে হয়, এই দীর্ঘদৃষ্টি আর স্বল্প দৃষ্টির ক্যালকুলেশন করতে হয়। পাওয়ার বের করতে দিবে, বা যে লেন্সটা ব্যবহার করবো সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য বের করতে দিবে। তো আমি তোদের ইন জেনারেল একটা কেস করে দেখাচ্ছি, সেটা প্রবলেমেও তোদেরকে হেল্প করবে। মানে আমি যেটা এখন করবো সেটাই অ্যাকচুয়ালি প্রবলেম, প্রত্যেকটা জায়গাতে এটাই প্রবলেম হিসেবে কাজ করবে। ধর একজন সুস্থ ব্যক্তি, মানে আমার মতো, হ্যাঁ, একজন সুস্থ ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব আর স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব। দেখ, দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে কাছের বস্তু ভালো দেখতে পাই না, ঠিক আছে? মনে কর আমি একজন ত্রুটিপূর্ণ ব্যক্তি, চশমা ব্যবহার করি, ঠিক আছে? আমার সুস্থ যদি হতাম, আমার ন্যূনতম দূরত্ব হতো এই জায়গাটা 25 সেন্টিমিটার, তাই তো? এই জায়গাটা 25 সেন্টিমিটার হতো। কিন্তু আমি যেহেতু স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, আমি কাছের বস্তু দেখতে পাই না 25 সেমি দূরে। আমি কোথায় দেখতে পাই? আমি এই জায়গাটা দেখতে পাই। কত সেমি দূরে? 50 সেমি দূরে দেখতে পাই। 50 সেমির ভেতরে কোনো বস্তু থাকলে আমি আর দেখতে পাই না, তাহলে আমার কোন ত্রুটি? এটা দীর্ঘদৃষ্টি, তাই তো? 50 সেমির ভেতরে থাকতে গেলে আমি দেখতে পাই না। তাহলে একজন সুস্থ ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হয় 25 সেন্টিমিটার, আর একজন অসুস্থ ব্যক্তি মানে যে চশমা ব্যবহার করে তার ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 50 সেমি। আমার ক্ষেত্রে 50 সেমিটাকে আমি অন্য কিছু বলে দিচ্ছি, ঠিক আছে? কী বলে দিচ্ছি? আমি স্মল ডি বলে দিচ্ছি। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সুস্থ ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে স্মল ডি, ঠিক আছে? আর অসুস্থ মানে ওরকম অসুস্থ ভাবিস না, অসুস্থ ব্যক্তি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এর হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে? যেটাকে আমি ক্যাপিটাল ডি বলে দিচ্ছি। বল, আপত্তি আছে? ভুল বললাম নাকি রে? দেখ তো, 25 সেন্টিমিটারটা কার? সুস্থ না অসুস্থ? সুস্থ। তাহলে 25 সেন্টিমিটারটা ওপরে, এটা হচ্ছে 25 সেন্টিমিটার, যেটাকে আমি ডি দিয়ে প্রকাশ করছি।
আর এটা হচ্ছে ক্যাপিটাল ডি। তুই যেটাকে খুশি ধরতে পারিস, কোনো ব্যাপার নেই, এক্স ওয়াই ধরেও করতে পারিস তোর ইচ্ছা। এবার দেখ কোনো একজন ব্যক্তি, ধর আমি 25 সেমি দূরে দেখতে পাই, বই ধরে আছি, এবার কোনো অসুস্থ ব্যক্তিকে পাশে নিয়ে আসলাম, দেখ দেখ ও দেখতে পাচ্ছে না, তাহলে ও কী করতে হবে, চশমা দিতে হবে ওকে, তোর চশমা পরে দিতে ব্যবহার করা। ও যখন চশমা ব্যবহার করবে তখন এটাকে দেখতে পাচ্ছে কেন, দেখতে পাচ্ছে এই কারণেই যে এই লেখাটার প্রতিবিম্ব 50 সেমি দূরে তৈরি করে দিয়েছে চশমা। বুঝতে পারলি আমার কথা? এখানে বস্তুটা এই জায়গাটায় আছে, বইকে আমি সরাইনি, ও চশমা ব্যবহার করছে, বইটা দেখতে পাচ্ছে, লেখাটা দেখতে পাচ্ছে। লেখাটা দেখতে পাচ্ছে তার একটাই রিজন যে ওই চশমাটা এই বস্তুটার প্রতিবিম্ব 25 সেমি থেকে সরিয়ে 50 সেমিতে করে দিয়েছে বলেও দেখতে পাচ্ছে। বোঝা গেল? তার মানে এখানে বস্তু দূরত্ব হিসেবে ইউ হিসেবে আছে কে, ডি, মানে 25 সেমি আছে। বস্তু দূরত্ব হিসেবে কে আছে, 25 সেমি আছে। এবার ওই ব্যক্তি তো 25 সেমি দূরে দেখতে পায় না, ওর প্রতিবিম্ব কোথায় তৈরি করে দিতে হবে, 50, মানে ক্যাপিটাল ডিতে তৈরি করে দিতে হবে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব যেটাকে আমরা ভি বলছি, এই ভিটা কোথায় তৈরি করে দিতে হবে, ক্যাপিটাল ডিতে তৈরি করে দিতে হবে। বুঝতে পারছিস? ক্যাপিটাল ডিতে তৈরি করে, মনে কর ক্যাপিটাল ডি তোকে বলে দিল, যেমন আমি বলে দিলাম 50 সেমি, তাহলে এখানে 50 সেমি মান হয়ে যাবে। এবার তুই প্রতিবিম্বের ফর্মুলা, মানে প্রতিবিম্বের যে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব দিয়ে যে ফর্মুলা 1/v 1/f 1/f, এই ফর্মুলাটা তো এখানে ভ্যালু আসা, ভি এর জায়গায় বসাবি মাইনাস ডি, ইউ এর জায়গায় বসাবি মাইনাস ডি ইজ ইকুয়াল টু 1/f। বোঝা গেছে এতটুকু? অসুবিধা নেই তো? কোনটা প্রতিবিম্ব আর কোনটা বস্তু প্রবলেম করতে গিয়ে এইটাই ভুল হবে, আমি বলে দিচ্ছি, এটাই ভুল হবে। ডিসিশন নিতে পারবি না যে কোনটাকে আমি বস্তু দূরত্ব বলবো আর কোনটাকে প্রতিবিম্ব দূরত্ব বলবো। ঠিক আছে? অঙ্ক করার সময় আমি আরেকবার এক্সপ্লেন করবো। এই জায়গাটা আশা করি বুঝে গেছিস কোনটা বস্তু আর কোনটা প্রতিবিম্ব। এবার এটাকে তুই যদি সলভ করিস তাহলে এফের এখান থেকে একটা মান পাবি। কী মান পাওয়া যায় দেখতো? এখানে পাওয়া যাবে স্মল ডি, এখানে পাওয়া যাবে ক্যাপিটাল ডি বাই ডি ইন্টু ডি ইজ ইকুয়াল টু 1/f, নাকি রে? না এখানে একটা মাইনাস থাকতো, এখানে একটা মাইনাস থাকতো। তাহলে অ্যাকচুয়ালি আমার এফ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডি মাইনাস ডি। এটা হচ্ছে এফের মান। আচ্ছা একটা জিনিস খেয়াল করবি, এই এফের মানটা পজিটিভ আছে না নেগেটিভ আছে? আমি এখানে এফের পজিটিভ নেগেটিভ কিছু ধরিনি, আমি জানি না ফোকাস ধরবো কী। যদিও প্রথম দিকে বলে দিয়েছিলাম যে উত্তর লেন্স হয়, আমি এখান থেকে দেখাতে চাইছি যে এটা উত্তর লেন্স হয়, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি দেখাতে চাইছি। তো কীভাবে দেখাবো দেখ, এই যে ক্যাপিটাল ডিটা যেটা হচ্ছে অসুস্থ ব্যক্তির ন্যূনতম দূরত্ব, সেটা কত ছিল, 50 ছিল না? মানে 25-এর থেকে বেশি হবে, এইটুকু শিওর, 25 তো হবে না, 25-এর থেকে বেশি হবে। তার মানে ক্যাপিটাল টি যদি গ্রেটার দ্যান স্মল ডি হয় তাহলে এফটা অলওয়েজ পজিটিভ হবে, কি হবে না? অলওয়েজ পজিটিভ হবে। বুঝতে পারছিস? এবার এফ যদি পজিটিভ হয় তাহলে কোন লেন্স? উত্তর লেন্স। এখান থেকে ডিসিশন নেওয়া হয়েছে উত্তর লেন্সে, তাহলে ম্যাথামেটিক্যালি হয়ে গেল। আর ছবি দিয়েও আমি তোদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে হতে পারে। বুঝতে পেরেছিস তো? নোটের সাথে মিলাতে পারছিস? ডি আর ডি হয়তো উল্টাপাল্টা হতে পারে, ক্যাপিটাল ডি স্মল ডি উল্টাপাল্টা হয়তো ধরেছি, ধরার উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছিস? এখানে আবার এই 25-এর মানটা হয়তো বসিয়ে দিয়েছে, কার মান 25, স্মল ডি এর মান 25, তাহলে 25 ডি বাই, হয়েছে? ভয় পাবি না, আমি নোটসে হয়তো ক্যাপিটাল ডি স্মল ডি ইন্টারচেঞ্জ করেছি, এইটুকুই ডিফারেন্স আছে। তাহলে দীর্ঘদৃষ্টি বুঝতে পারলি তো? দীর্ঘদৃষ্টি বুঝতে পারলি? তোকে যদি বলে দেখাও দীর্ঘদৃষ্টিতে উত্তর লেন্স ব্যবহার করা হয় বা প্রমাণ করো দীর্ঘদৃষ্টিতে উত্তর লেন্স ব্যবহার করে, তাহলে এই ক্যালকুলেশনটা করতে বলছে, তোকে বুঝে নিতে হবে। আচ্ছা এবার বের করবো স্বল্প দৃষ্টির ক্ষেত্রে। স্বল্প দৃষ্টির ক্ষেত্রে দেখিয়ে নিয়েছি যে আমরা অবতল ব্যবহার করা হয়, এবার এটা বের করেও দেখাবো যে অবতল কেন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা স্বল্প দৃষ্টি মানে দূরের বস্তু দেখতে পাই না ভালো মতো, নাকি রে? স্বল্প মানে দূরের বস্তু ভালো দেখতে পায় না, দূরের বস্তু ভালো দেখতে পায় না। একজন সুস্থ ব্যক্তির স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব কত হয়? দূরতম দূরত্ব কত হয় পারবি না বলতে? সুস্থ ব্যক্তির ইনফাইনাইট হয়। আচ্ছা আর অসুস্থ ব্যক্তির তো নিশ্চয়ই ইনফাইনাইট হবে না, আর ইনফাইনাইট থেকে বেশি দূরত্ব হয় নাকি? তার মানে কাছে হবে, ও কাছে ভালো দেখতে পায়। তো মনে করো 100 সেমি পর্যন্ত দেখতে পায়, তারপরে দেখতে পায় না, থাকে না? মানে আধা আধা অন্ধ যারা থাকে দেখবি, এখান থেকে দেওয়াল পর্যন্ত দেখতে পাচ্ছে, তারপরে দেখতে পায় না। হাসিস বোধহয় এখানে কেউ কেউ, যাই হোক। তো তাদের ক্ষেত্রে, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে স্পষ্ট দর্শনের যে দূরতম দূরত্ব, এই দূরতম দূরত্বটাকে আমি ক্যাপিটাল ডি বলে দিচ্ছি, মনে কর স্মল ডি হোক বা ক্যাপিটাল ডি হোক, বলে দিলাম কিছু একটা, হয়েছে? এবার ধর আমি এখান থেকে দূরে কিছু দেখতে পাচ্ছি, মনে কর তারা দেখতে পাচ্ছি, অসীম দূরে আছে একটা তারা দেখতে পাচ্ছি, একে দেখতে দিলাম, তারা দেখ, ও দেখতে পাচ্ছে না, ও চশমা পড়লো তারপরে দেখতে পাচ্ছে, তো ও মনে করে 100 সেমি বেশি দেখতে পায় না, তাহলে ওর দূরতম দূরত্ব হচ্ছে 100 সেমি। চশমা কী করলো, ইনফাইনাইটে যে বস্তু ছিল তার প্রতিবিম্বকে তৈরি করে দিলে 100 সেমিতে, এইভাবে ভাবতে হবে কিন্তু। তাহলে এখানে বস্তু দূরত্ব ইনফাইনাইট আর প্রতিবিম্ব দূরত্বকে 100 যেখানে তৈরি করে দিল, তাহলে এখানে বস্তু দূরত্ব হচ্ছে ইনফাইনাইট আর প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 100, বা আমি এখানে ডি ধরেছি, তাহলে ডি, এখানে ডি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, 1 মাইনাস ডি, মাইনাস বল আর প্লাস বল জিরোই তো হয়ে যাবে আলটিমেট, তাই তো? এফের মান বেরাচ্ছে মাইনাস ডি, বেরালো?
তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হতে হবে? ওর 100 সেমি হতে হবে। মানে এক্ষেত্রে তা কত সুবিধা, তোর যদি দূরতম বিন্দু জানা থাকে অসুস্থ ব্যক্তিটার, তাহলে যে দূরতম বিন্দুটা হবে সেটাই ওর ফোকাস দৈর্ঘ্য হতে হবে, ওর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হতে হবে। বোঝা গেছে কি না? ডি ইকুয়াল টু, দেখ মাইনাস বেরিয়েছে না, কোনোভাবে প্লাস হওয়ার চান্স আছে নেই, তার মানে এটা কোন লেন্স? তো লেন্স। বুঝে গেছিস তোরা? নোটের সাথে মিলাতে পারছিস তো? নোটের সাথে মিলানোটা দরকার, হেজিয়ে যাবি না তো। আচ্ছা, আরও কয়েকটা ত্রুটি আছে বলে দিই। হীনদৃষ্টি বা প্রেস বায়োপিয়া। হীনদৃষ্টি বা প্রেস বায়োপিয়া, এই দৃষ্টিটা কি? এটা বয়সের সাথে হয়। সাধারণত বয়স হতে গেলে আমাদের যে সিলিয়ারি পেশি, যেটা অক্ষি লেন্সকে ধরে রেখেছে, সিলিয়ারি পেশির এর সংকোচনশীলতা প্রসারণশীলতা কমে যায়, সহজে সংকুচিত করতে পারে না, প্রসারিত করতে পারে না, ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায় যত সময় যায়। তার ফলে কী হলো, ঠিকভাবে উপযোজন করতে পারবে না, মানে ও দূরের বস্তু ভালো দেখতে হবে, কাছের বস্তু ঠিকমতো দেখতে পাবে না। এই ধরনের ত্রুটিকে বলা হচ্ছে ক্ষীণদৃষ্টি। মানে এটা কিছুই না, এটা হচ্ছে একটা দীর্ঘদৃষ্টি, কিন্তু এই ত্রুটিটা বয়সের সাথে হচ্ছে, তবে এটাকে আমরা বলবো ক্ষীণদৃষ্টি। হ্যাঁ, ক্ষীণদৃষ্টিতে অনেক সময় স্বল্পদৃষ্টির রোগটাও থাকে ওর মধ্যে, কারণ সিলিয়ারি বেশি সংকোচন প্রসারণ করতে পারছে না, কাছের বস্তু দেখতে অসুবিধা হবে, দূরের বস্তুও দেখতে অসুবিধা হবে, মোটামুটি একটা দূরত্ব দেখতে পাবে। ঠিক আছে, তো এই ধরনের ব্যক্তিদের কী করা হয়, বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। বাইফোকাল লেন্স বলতে একটা চশমার মধ্যেই উত্তল লেন্সও থাকবে, অবতল লেন্সও থাকবে। বোঝা গেল? যখন দূরের বস্তু দেখতে হবে এরকমভাবে দেখবে, কাছের বস্তু দেখতে গেলে এরকমভাবে দেখবে। বুঝলি, চশমা এখানে থাকবে, বই এভাবে নিয়ে এরকম নিউজ পেপার পড়ে না অনেকে, দেখবি এইভাবে পড়ে, আর দূরে দেখতে গেলে এরকমভাবে দেখবে। তো এরকম ব্যাপারটা থাকে, ওরা বাইফোকাল লেন্স ব্যবহার করে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবি কালো চশমা যেগুলো ব্যবহার করে বয়স্ক ব্যক্তিরা, কালো এরকম ঢেকে নিয়েছে, ডাকুর মতো সেই চলে যাচ্ছে যে, তো ওগুলো হচ্ছে ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দুই ধরনের লেন্সই ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে বিষম দৃষ্টি। বিষম দৃষ্টিটা আবার একটু ইন্টারেস্টিং দেখ, একটা ছবি আঁকা আছে দেখবি এরকমভাবে সমান্তরাল দাগ দাগ দিয়ে। বিষম দৃষ্টি আছে কিনা সেটা পরীক্ষা করার এটা একটা উপায়। এরকমভাবে কয়েকটা পরপর সমান্তরাল সরলরেখা রেখেছি, তোদের কারো কি এটা দেখে মনে হচ্ছে যে এর মধ্যে একটা সরলরেখা উঁচুতে আছে একটা নিচুতে আছে, এরকম লাগছে? উঁচা নিচা লাগছে দেখতে, মনে হচ্ছে না একটা প্লেনেই সবাই আছে? তোদের কারো বিষম দৃষ্টি নেই, আমি শিওর কারণ নেই। বিষম দৃষ্টি খুব রেয়ার। যাদের বিষম দৃষ্টির রোগ থাকে তারাই ফিল করতে পারবে। ওরা কী দেখতে বলতো, হয়তো দেখবি যে একটা লেখা উঁচুতে চলে এসছে, একটা নিচুতে আছে, একটা দাগ হয়তো উপরে চলে এসছে, ওদের লেন্সের কোনো কারণে একটা ত্রুটির জন্য এটা হচ্ছে। এই ধরনের ত্রুটিকে বলবো আমরা বিষম দৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম। অনেক সময় দেখবি ওই হিপনোটাইজের টাইপের যে ছবিগুলো হয় না, ওই ছবিগুলোর মধ্যে লেখাগুলো দেখবি উঁচু 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 লাগে, তো ওগুলো সাজানো হয় ভাবে, ওটা দেখে ভাবিস না যে আমার ত্রুটি আছে। স্বাভাবিক মানুষের কোনো ত্রুটি নেই, তোদের মধ্যে কারো ত্রুটি নেই, থাকলে আগে ধরা পড়ে যেত, তোরাও বুঝিয়ে দিতি যে লেখা ঠিকমতো বুঝতে পারছিস না, উঁচু নিচু লাগছে। এই বিষম দৃষ্টিটাকে দূর করার জন্য যে লেন্স ব্যবহার করা তাকে বলা হয় টোরিক লেন্স। তোদের বইয়ে একটু ছবি এঁকে দেওয়া আছে, ওটা দেখে নিস টোরিক লেন্সটা কীভাবে তৈরি করা হয়, খুব একটা দরকার না, শুধু নামটা জেনে রাখ। বুঝতে পারলি ত্রুটি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। আজকে শুধু ত্রুটিটাই পড়াবো আর ত্রুটি রিলেটেড প্রবলেমগুলো করাবো। সেট ওয়ানটা বের কর, সেট ওয়ান করাবো। বিশাল মজা পেলি নাকি? প্রবলেম আসলেই মজা। চল প্রবলেম সেট ওয়ান সবাই বের করে নে। সবাই বের করে নিয়েছিস? হ্যাঁ রে, পণ্ডিতগুলো বের করেছিস? কী বের করতে বলেছি বলতো? প্রবলেম সেট ওয়ান কোন চ্যাপ্টার? আলোকীয় যন্ত্রাদি বের কর। প্রথম কোশ্চেন বুঝবি, মন দিবি। এখানকার অঙ্কগুলো যে ফর্মুলা সেটা তো আগের চ্যাপ্টারের ফর্মুলা, কিন্তু কনসেপ্টটা কাজে লাগাতে হবে। বারবার বলছি, প্রতিমদৌত বস্তুদৌত ধরতে কিন্তু গুলিয়ে যাবি। প্রথম দিকে সুবিধা হবে, মানে বুঝিয়ে যাবি, পরের দিকে অসুবিধা হবে, তাই প্রথম থেকে কথাগুলো শুনবি মন দিয়ে। প্রথমে বলা হয়েছে যে একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, যখনই বললো দীর্ঘদৃষ্টি তোর মাথায় ঘুরছে উত্তল লেন্স, পজিটিভ ফোকাস দৈর্ঘ্য, তাই না, দূরের বস্তু ভালো দেখতে পায়, কাছের বস্তু দেখতে পায় না, এগুলো ঘুরছে। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 100 সেমি, তাহলে নিকট বিন্দু কত বলে দিল? 100 সেন্টিমিটার। দূরের জিনিস ভালো দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না ভালো, তাহলে নিশ্চয়ই 25 সেন্টিমিটারে ভালো দেখতে পাচ্ছে না। কোথায় দেখতে পাচ্ছে ভালো? হয় 100-100-র নিচে আরও দেখতে পাবে না, 100-র পরে দেখতে পাবে। বোঝা গেল? তাহলে 100-র নিচে যদি কোনো বস্তু থাকে, 25-এ আছে, 75-এ আছে, 50-এ, তার প্রতিবিম্ব কোথায় তৈরি করে দিতে হবে? 100-তে তৈরি করে দিতে হবে। কাকে? লেন্সকে তৈরি করে দিতে হবে। ব্যাস, দেখে এবার বলছে 25 সেমি দূরে রাখা কোনো লেখা পড়তে হলে তাকে কী লেন্স ব্যবহার করতে হবে? প্রথমত 25 সেমি দূরে রাখা লেখা পড়তে গেলে তাকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, এটা আমি নাম শুনেই বুঝে গেছি। যদি দীর্ঘদৃষ্টি নাও বলতো তবু আমি ডেটা দেখে বুঝে যেতাম যে 100 সেমি পর্যন্ত ও দেখতে পাচ্ছে, ওর নিকট বিন্দু 100, নিকট বিন্দু মানে সব থেকে কাছে 100 দেখতে পাচ্ছে, তার আগে আর দেখতে পাচ্ছে না। লাইনটাকে ভাঙতে পারছিস? তো ডিকোড করার চেষ্টা কর। নিকট বিন্দু 100 কথাটার মানে হচ্ছে ওর সব থেকে কাছাকাছি যে বিন্দুটা সেটা 100, তাহলে 100 নিচে আরও দেখতে পাচ্ছে না, যা দেখতে পাচ্ছে 100-র পরে। তাহলে তোকে যদি দীর্ঘদৃষ্টি নাও বলে দিত তবুও বুঝিয়ে দিতি এটা দীর্ঘদৃষ্টি সম্পন্ন রোগ। ঠিক আছে, এর ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার, তাহলে প্রথম আনসার হয়ে গেল। সেকেন্ড বলেছে লেন্সের ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতাতে পড়ে যাও, ফোকাস দৈর্ঘ্য বের করি।
ফোকাস জানলে তো ক্ষমতা পেয়ে যাই আমরা, তাই না? তাহলে ফোকাস দৈর্ঘ্য কী করে বের করবো দেখ, এই ক্ষেত্রে আমি শর্টে লিখছি, এই ক্ষেত্রে ইউ কত হবে আর ভি কত হবে? ইউ হবে 25 সেমি, বলেছে 25 সেমি দূরে একটা লেখা পড়তে হবে, তাহলে লেখাটা 25 সেমি দূরে আছে। এবার ওই ব্যক্তি মানে ওই যে চশমাটা ব্যবহার করবে সেই চশমা কী করবে, ওর কাজ হবে 100 সেমি দূরে প্রতিবিম্ব তৈরি করে দেওয়া, তাহলে ভি হবে 100 সেমি। তাহলে এখান থেকে 1/f 1/v 1/u 1/v কত রে, -100, ইউ কত -25। আচ্ছা আমি এখানে মাইনাসে দিচ্ছি কেন? ছবিটার কথা মনে কর, এইটা যদি লেন্স হয়, অক্ষি লেন্স এরকম যদি হয়, এই জায়গাটা উঁচা, তাহলে এখানে বস্তু থাকতে গেলে তার প্রতিবিম্ব এইসব জায়গায় তৈরি করে দিতে হচ্ছে। তার মানে বস্তু যেদিকে আছে নেগেটিভ সাইডে আছে, প্রতিবিম্ব দেখ নেগেটিভ সাইডেই তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? যেহেতু বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকে আছে, তাই দুটোকে নেগেটিভ বসাচ্ছি। তাহলে এই সেন্সে ক্যালকুলেট করলে কি পাওয়া যাবে? এটা হবে -1/100, এটা +4/100, মানে 3/100। দ্যাট ইজ এফ ইকুয়াল টু 100/3। ঠিক আছে রে, এফ এর মান 100/3 সেন্টিমিটার। দেখ কেউ যদি বুঝতে না পারিস যে উত্তল লেন্স অবতল লেন্স গুলিয়ে গেল, ঠিক আছে, এত চাপ পড়েছে যে মাথার মধ্যে কাজই করছে না কোনটা উত্তল কোনটা অবতল, তাই এফ এর মান দেখে বলে দিবি, এফ এর মান পজিটিভ এসছে উত্তল লেন্স। আচ্ছা আচ্ছা, ক্ষমতা জানতে চেয়েছে, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু 1/f, তাই না রে? এটা সেন্টিমিটার ইনভার্সে, যদি আমাকে ডায়োপ্টারে বের করতে হয় তাহলে 100/f করতে হবে, মনে পড়ছে? 100/f করতে, বা এটাকে তুই মিটারে কনভার্ট করে এখানে বসাতে পারিস, যে এটা খুশি। তো 100/100/3 মানে 3 মিটার ইনভার্স, বা 3 ডায়োপ্টার বলতে পারি। তাহলে এর ক্ষমতা কত? 3। এর ক্ষমতা হচ্ছে 3। তোর ক্ষমতা কত বলেছিলি? তোর না, তোর চোখের চশমার ক্ষমতা -2 4। আরে বাপে, তোর তো আরও বেশি রে, -4। তাহলে অবতল লেন্স ব্যবহার করছে, তাই না রে? পি ইজ ইকুয়াল টু -4 ডায়োপ্টার, এফ কত হবে? 1/4 মিটার, তাই তো, -a। সেন্টিমিটারে কনভার্ট করলে কত? 100/4 সেন্টিমিটার, মানে -25 সেন্টিমিটার। মাইনাস আছে মানে অবতল লেন্স, কোন ত্রুটি ওর? স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। তার মানে কি, কাছে ভালো দেখতে পাচ্ছে, দূরে দেখতে পায় না। দূরে ম্যাক্সিমাম কতটা দেখতে পাই? ম্যাক্সিমাম 25 সেমি দেখতে পায়, তারপরে আর দেখতে পায় না। মানে এখানে থাকতে গেলেও দেখতে পাবে, এরপরে যদি চলে যায় আর দেখতে পাবে। বুঝতে পেরেছিস তো? এরপর থেকে যাকে দেখবি চশমা পরে ওর পাওয়ার জিজ্ঞাসা করবি। হ্যাঁ, কীভাবে করেছিস? আমি দেখতে পাচ্ছি না ফর্মুলা কী আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, যে ফর্মুলাটা তৈরি করেছিলাম ওখানে ডিরেক্ট বসাচ্ছিস। হ্যাঁ, করা যাবে। অত ঝামেলা কেন? ঠিক, সেটাও ঠিক, অত ঝামেলা কেন, ফর্মুলা করে দিবি, তাই না রে? আচ্ছা যাই হোক, মিটালাম। করছিস কেউ? দেখ আমি এটা শেখাচ্ছি, এর কিছু পিছনে কারণ আছে, বুঝলি আদি আমি যে এটা করাচ্ছি এর পিছনে কারণ আছে। হ্যাঁ, সূত্র ফেললেই তো হয়ে যায়, d/d - d করলে কী অসুবিধা ছিল? ডিরেক্ট বসালে হয়ে যেত। পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তেই পারিস, পড়বি তাই বলছি না, পড়তেই পারিস। আমিও ফেস করেছি, যেহেতু আমি 2-3টা প্রবলেম একসাথে করে যেতাম বলে অসুবিধা হয়নি, একটা না পারলে অন্যটা করে নিতাম। এবার জানি কোন জিনিসটাতে সমস্যা হবে, প্লাস মাইনাস ওই জায়গাটায় সমস্যা হবে, যে ফর্মুলাটা দিয়ে আদি করছে প্লাস মাইনাস ধরতে তোদের গন্ডগোল হয়ে যাবে। এটা করতে গেলে প্লাস মাইনাসে তোদের সমস্যা যাবে না, তোর আগে থেকে করে আসিস, একই জিনিস বারবার প্র্যাকটিস, আর করতে বেশি সময় লাগছে না, মন্ত্র না, তাই না? মুখেও করতে পারবি যদি একটু ভাবিস তো। এবার যাচ্ছি সেকেন্ড প্রবলেম, সবাই পর একবার করে। তোরাই বলবি কোনটা বস্তু দূরত্ব আর কোনটা প্রতিবিম্ব দূরত্ব, ভাববি। দেখ আমি তোদেরকে না গুলিয়ে দিতে পারি, মানে আমি এমনভাবে কথাগুলো বলবো যেটাকে তোর বস্তু দূরত্ব মনে হবে তুই ওটাকে প্রতিবিম্ব দূরত্ব ভাবতে বাধ্য, ঠিক আছে? আবার ওই কথাটাকে ঘুরিয়ে আবার যখন বলবো তোর আমার মনে না এটা তো বস্তু দূরত্বই হবে। মানে ব্যাপারটা এরকম টাইপের, ধর আমি একটা ঘনক এঁকে দিচ্ছি, একটা ঘনক আঁকছি, নাম দিয়ে দিচ্ছি ABCD। আচ্ছা একটু দেখ, এই ঘনকটার সামনের দিকের তল কোনটা আছে বল, সামনের দিকের তলটার নাম বল এই ঘনকটা।
এবিসিডি সামনে আছে নাকি ডি, ডি দুবার হয়ে গেছে, জি করে দিচ্ছি এটাকে, ডিজি এফিটা সামনে আছে, কোনটা সামনে আছে বলতো, কোনটা সামনে আছে বল, কার কি মনে হচ্ছে? এ বি সি এফ, এফ এইচ করে দিলাম, এ বি সি এফ নাকি ই এফ জিডি, কোনটা সামনে, কোনটা আছে? এ বি সি এইচ। সবাই তাই বলছিস? সবাই একটু ভাব যে ই এফ জি ডিটা সামনে আছে, ওটাকে ভাবার চেষ্টা কর, চেষ্টা কর কিছুক্ষণ ধরে, যে ওটা সামনে আছে এটা পিছনে আছে, হচ্ছে না? এটা সামনে আছে পুরোটা নিচে আছে, মানে এবিসিডিটা ওদিকে ঢুকে গিয়ে নিচে নেমে গেছে, হচ্ছে না? ইমাজিন করার চেষ্টা কর, কিন্তু হচ্ছে না। যাদের হচ্ছে না তাদের রোগ আছে, হওয়ার চেষ্টা কর, হবে। চোখ বন্ধ কর, আবার দেখ, দেখতে থাক, হতেই হবে। হচ্ছে, দেখ হয়ে গেছে, দেখ তোদের হবে, যাদের হচ্ছে না বলছিস হবে, একটু চেষ্টা কর, চোখ এদিক এদিক কর, আবার তাকা। ই এফ জি ডি এই তলটা আমি বলছি সামনে আছে, ই এফ জি ডি এই তলটা সামনে আছে, এই তলটা সামনে আছে, এ বি সি এইচ পেছনে আছে, ভাবতে পারছিস? গুলিয়ে গেল, এই সবার হয়ে গেছে। দেখ আমার যেটা ইচ্ছা আমি ভাবতে পারি, হ্যাঁ আমার যেটা ইচ্ছা আমি ভাবতে পারি, তাই না? আমি এ বি সি এইচকে সামনে ধরতে পারি, কারণ তোরা এইভাবে দেখে অভ্যস্ত, এ বি সি এইচ সামনে আছে, কেন ই এফ জি জি ডি সামনে আছে, এটা ধরা যাচ্ছে না? যাচ্ছে তো। ব্যাপারটা এরকমই, ইলিউশনের ব্যাপার, ঠিক আছে? যখন যেভাবে তুই মানে যে নজরে তাকাবি সেটাই মনে হবে তোর, হিউম্যান সাইকোলজি এরকমই হয়, তুই যার দিকে যেভাবে তাকাবি সেরকম মনে হচ্ছে। দেখ হ্যাঁ, তাহলে এবার দেখ এই অঙ্কটাতেও এরকম, আমি এটাই বলতে চাইছি, আবার চলে গেলো না, গুলিয়ে গেলো, হ্যাঁ আবছা আবছা হয়ে যাচ্ছে, বাদ দে, এটা ইলিউশন টাইপের একটা জিনিস, ছেড়ে দে। তুই এবার ভাব, মানে আমি এটাই বলতে চাইছিলাম যে যখন তোকে আমি বস্তু দূরত্ব বলছি তুই এত হুঁ করে দিবি, বুঝে যাবি ওইভাবে, পরের মুহূর্তে যখন ওটাকে প্রতিবিম্ব দূরত্ব বোঝাবো তুই ওটাও বুঝিয়ে দিবি আমার, যে হ্যাঁ প্রতিবিম্ব দূরত্ব হয়। ভালো করে শুন, অঙ্কগুলো খুব সহজ, শুধু এই জায়গাটাই জটিল, ভাবনা চিন্তাটা। একজন স্বল্পদৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখ থেকে 15 সেমি দূরে বই রেখে পড়তে পারেন, আমি সঠিকই বলবো, হ্যাঁ ঘাবড়ে যাস না, 15 সেমি দূরে বই রেখে পড়তে পারেন কে? একজন স্বল্পদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। বলেছে চশমা পরে পড়ছে বইটা, বলেনি? তারপরে নর্মালি পড়ছে, তাহলে একটা বই পড়ছে, এটা বই 15 সেমি দূরে, মিনিমাম কতটা রাখা উচিত সুস্থ ব্যক্তির ক্ষেত্রে? 25 সেমি, ও 15 সেমি দূরে দেখতে পাচ্ছে, তারপরে স্বল্প দৃষ্টি, বুঝতেই পারছিস, কাছে দেখতে পাচ্ছে ভালো, কিন্তু দূরে দেখতে পাচ্ছে না। এবার বলা হয়েছে যে 60 সেমি দূরে বই রেখে যদি পড়তে হয়, তাহলে এই বইটাকে 15 থেকে সরিয়ে কোথায় নিয়ে যাবো? 60-এ নিয়ে চলে যাবো, ঠিক আছে? এখানে 60 সেমি দূরে নিয়ে চলে গেলাম, এই বইটাকে এবার পড়তে হয়, পারবে পড়তে? পারবে না। এবার তাহলে চশমা পড়তে হবে, তো চশমা যখন পড়বে তখন চশমার কী কাজ হবে? এই 60 সেমিকে 15 সেমিতে প্রতিবিম্ব তৈরি করে দেওয়া, বুঝতে পেরেছিস? বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, ব্যাস, তাহলে লিখ, আর হ্যাঁ যাবো না এই জায়গাটা, লিখে নে। প্রতিবিম্ব দূরত্ব 15 সেমি, ভি ইকুয়াল টু 15 সেমি, প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু 15 সেমি, আর বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু 60 সেমি, ঠিক আছে? হলো, চল এখান থেকে এফের মানটা বের করে দেখা, এফ বের কর, তারপরে পাওয়ার বের কর, যা যা বলেছে। এবার থার্ড কোশ্চেন দেখ, পড়ে নিয়ে আমাকে বলতো দেখি কি কি করবি তোরা। দেখ এই অঙ্কটা যদি বলে দিতে পারিস তাহলে মানবো যে হ্যাঁ একদম বুঝে গেছিস। এই অঙ্কটা যদি বলে দিতে পারিস আমাকে, আমি মেনে নেবো যে হ্যাঁ এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোরা পারবি করতে। কি বুঝাচ্ছিস তোরা তোদেরকে? ছেড়ে দে, আগেরগুলো ছেড়ে দে, এখন কাটটা কর। অবতল লেন্স বলে না, ন্যূনতম দৃষ্টি, ন্যূনতম দূরত্ব হয় 25। ব্যক্তিটার ত্রুটি কি আছে সেটা সবাই আগে বল। স্বল্প দৃষ্টি, তাই রে? স্বল্প দৃষ্টি কি বলছিস ছেলেগুলো পেছনে? প্লিজ বল, স্বল্প দৃষ্টি না দীর্ঘ দৃষ্টি? পরে কি মনে হচ্ছে, স্বল্প না দীর্ঘ?
স্বল্প মনে হচ্ছে? সবাই স্বল্প বলছিস তো? ঠিক বলেছিস। উল্টা পাল্টা রিয়াকশন না, যা ঠিকই বলেছিস, স্বল্প দৃষ্টি আছে। বলেছে যে 50 সেমি দূরত্ব দূরে স্পষ্ট 50 সেমি দূরে দেখতে পাই না। বুঝতে পারলি? দেখ এখান থেকে তুই ডিসিশন নিতে পারছিস না যে 50 সেমি দূরে দেখতে পাই না, তার মানে কি 50 সেমি থেকেও তারপরে আর দেখতে পাই না, নাকি 50 সেমি পর্যন্তই দেখতে পাই না? কথাটা মানে কি ক্লিয়ার হচ্ছে? ভালো করে শুনবি। বলেছে 50 সেমি দূরে স্পষ্ট দেখতে পাই না, তার মানে এমন হতে পারে যে এখান থেকে শুরু করে 50 সেমি পর্যন্ত দেখতে পাই না, তারপরে দেখতে পাই। বা এটা হতে পারে যে 50 সেমির পর থেকে দেখতে পাই না, তার আগে দেখতে পাই। দুটো কেসই হতে পারে। আমি পরের লাইনটা পড়ে এটা ডিসিশন নিতে পারলাম যে কী হয়। পরের লাইনে বলেছে যে কী ধরনের লেন্স ব্যবহার করে সে দূরের বস্তু স্পষ্ট দেখতে পাবে। তো যখন বলেছে দূরের বস্তু স্পষ্ট দেখতে পাবে, তার মানে মিনিমাম 50 সেমি দেখতে পাই। ঠিক আছে, বুঝতে পেরেছিস এতটুকু? ওকে। তো কাছের বস্তু তাহলে ভালো মতো দেখতে পাচ্ছে 50 সেমি পর্যন্ত, দূরের বস্তু দেখতে পাচ্ছে না, তার মানে ত্রুটিটা হয়ে গেল স্বল্প দৃষ্টি। থিওরিটিক্যালি বুঝে গেলি। আবার এফের মান দেখেও আমরা ডিসাইড করে নেবো, তাহলে ব্যবহার করতে হবে অবতল লেন্স। ঠিক আছে, এবার আমি করবোটা কি? বস্তু দূরত্ব কাকে নেবো আর প্রতিবিম্ব দূরত্ব কাকে নেবো বল দেখি, বল। বস্তু হবে 50, প্রতিবিম্ব হবে 25। আর একবার বলি শোন, শোনে নে ভালো করে। ওই ব্যক্তি 50 সেমি পর্যন্ত স্পষ্ট দেখতে পায়, তারপরে আর দেখতে পায় না। স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি 50 সেমি পর্যন্ত দেখতে পায়, ও 25-এও ভালো দেখতে পায়, 15-তেও ভালো দেখতে পায়, কারণ ও স্বল্প দৃষ্টি। বুঝতে পারলি? ওর 25-কে ফিক্সড করিস না, ও 10-এও ভালো দেখতে পায়, কিন্তু 50-এর পর থেকে আর দেখতে পায় না। তাহলে 50-এর পরে দূরে যে বস্তুটা আছে কত দূরে থাকতে পারে? ইনফাইনাইট হাইয়েস্ট লিমিট। তাহলে ইনফাইনাইটে কোনো বস্তু আছে মনে করে না, ওই বস্তুটাকে মিনিমাম কোথায় এনে দিতে হবে যাতে ও দেখতে পায়? তাহলে মিনিমাম 50-এ ওকে এনে দিতে হবে, তারপরে তুই 25, 40, 30 যেখানে খুশি নিয়ে আয়। তাহলে তোকে যে চশমাটা ব্যবহার করতে হবে তার ম্যাক্সিমাম পাওয়ার ধরতে গেলে আমাকে ইনফাইনাইট থেকে বস্তুটাকে 50-এ নিয়ে আসতে হবে। তাহলে বস্তু ইনফাইনাইট, প্রতিবিম্ব 50, ধরা গেল ব্যাপারটা। বুঝতে পারলি তো? এখনই তোদের মধ্যে কিন্তু অন্য কিছু চলছিল, তোরা 25-50 বলে দিলি, আর যে আমি এটা বুঝলাম এটাও আবার বুঝে গেলি। ঠিক আছে, কর, লিখে নে। বস্তু দূরত্ব ইনফাইনাইট, বস্তু দূরত্ব ইনফাইনাইট, প্রতিবিম্ব দূরত্ব 50। হলো? সবার হলো? ক্ষমতা কত বেরোলো? -2 মিটার ইনভার্স। ঠিক আছে, -2 মিটার ইনভার্স হয়ে গেছে না? এবার দেখ পরের অঙ্কটা দেখ, যত দূরে যাচ্ছি ইন্টারেস্টিং জিনিস আছে। দেখ এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, মন দিয়ে পড়বি, না পড়লে কিছু বুঝবি না। অঙ্ক পড়, অঙ্ক না পড়ে বুঝবি না কিছু। বুঝে গেলি পরে বল। এক ব্যক্তি ত্রুটিযুক্ত, তোর থেকেও চালাক, দেয় স্বল্প আর দীর্ঘ কিছুই বললো না, ত্রুটিযুক্ত মোট কথা বলে দিয়েছে না, জন্য এখানে মূর্খামি করে দিল, অবতল লেন্স বলে দিল আবার। তাহলে কোন ত্রুটি রে? স্বল্প দৃষ্টি। ঠিক আছে, জানতেও চাইনি কোন ত্রুটি, দরকার নেই। বলছে অবতল লেন্সে চশমা পরে কিন্তু খেয়াল রাখবি, চশমা পরে দেখতে পাচ্ছে কত দূরে দেখতে পাচ্ছে? 25 সেমি দূরে। তাহলে আমি একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, আমি চশমা পরেছি, 25 সেমি দূরে বই রেখেছি, আমি পড়তে পারছি। আমি যদি চশমা খুলে দিই 25 সেমি দূরে দেখতে পাবো? তাহলে পাবো না। আমি চশমা পরে যদি 25 সেমি দূরে দেখতে পাই, তাহলে চশমা ছাড়া নিশ্চয়ই 25 সেমি দূরে আমি দেখতে পাচ্ছি না, বোঝা গেছে? আর এমনিতেই বলে দিয়েছে স্বল্প দৃষ্টি মানে কাছে ভালো দেখতে পাই, দূরে দেখতে পাই না আমি। ক্লিয়ার হয়েছে এতটুকু? এবার দেখ, চশমা খুলে আমি 25 সেমি দূরে পড়তে পারছি। চশমা যদি ছেড়ে দিই তাহলে বস্তুটা নিশ্চয়ই এখানে আর রাখা যাবে না, অন্য কোনো জায়গায় রাখতে হবে, হয় এখানে না ওইদিকে, কোনো একদিকে রাখতে হবে। বুঝতে পারছিস এতটুকু? কোথায় রাখতে হবে? এখানে যে 25 সেমি দূরত্বটা, সেই 25 সেমি দূরত্বটা হবে প্রতিবিম্ব দূরত্ব। তার কারণ আমি চশমা পরে দেখতে পাচ্ছি, তার মানে এটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে বস্তু যদি আমি চশমা ছেড়ে দিই, তাহলে বস্তু কোনো জায়গায় ছিল, বস্তু অন্য কোনো জায়গায় ছিল, তার প্রতিবিম্বকে 25 সেমি দূরে নিয়ে আসবে। বুঝতে পেরেছিস এতটুকু? এখানে প্রতিবিম্ব দূরত্ব কোনটা আর বস্তু দূরত্ব কোনটা? তাহলে লিখ
বস্তু দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু, বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু 25 সেমি। প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু, জানিস না, জিজ্ঞাসা ছিল। ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়াল টু, ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়াল টু দেওয়া আছে, দেখ ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, বোঝা গেছে? পারবি ক্যালকুলেট করতে? করে নে, ফটাফট ভিটা বের কর। বস্তু দূরত্ব, বস্তু কোথায় ছিল? 25 সেমি দূরে ছিল, তুই দেখতে পাচ্ছিস। চশমা কি, চশমা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা বলছি আমি, তারা যারা যারা বুঝতে পারছিস না বলবি, আমি বলে দিচ্ছি আরেকবার। না তোকে ওটা বলেনি তো, তোকে তো বই বলে দিয়েছে যে চশমা পরে আছে। যারা বুঝিস নি আর একবার শুনে নে, যাদের সমস্যা আছে গুলিয়ে যাচ্ছে। চশমা পরে আছে, একটা বইকে 25 সেমি দূরে রেখেছে, দেখতে পাচ্ছে মানে পড়তে পারছে। তার মানে চশমা পরে 25 সেমিতে দেখতে পাচ্ছে, চশমা পরে 25 সেমিতে দেখতে পাচ্ছে, ঠিক আছে? যদি চশমা না পড়তো তাহলে বস্তুটাকে নিশ্চয়ই এখানে রাখতে হতো না, বস্তুটাকে এই সব জায়গায় কোথাও রাখতে হতো, স্বল্প দৃষ্টি মানে কাছে রাখতে হতো, এখানে রাখতে হতো। তাহলে এই জায়গাটাই 25 সেমিটা হচ্ছে বস্তু দূরত্ব। কেন 25 সেমিটা বস্তু দূরত্ব? 25 সেমি দূরে বস্তু আছে, আর চশমা কী করছে, ওর প্রতিবিম্বকে তৈরি করে দিয়েছে অন্য কোনো জায়গায়। কোথায় তৈরি করে দিয়েছে? যেখানে তুই দেখতে পাস সেখানে তৈরি করে দিয়েছে। বুঝতে পারলি? ক্লিয়ার? আরেকবার শুন, আমি ওই জন্যই বলেছিলাম যে গুলিয়ে যাবে, যখন যেভাবে বলবো সেভাবে বুঝিয়ে যাবি তোরা। শুনে নে আরেকবার। বস্তু 25 সেমি, যারা বুঝিস নি তারাই শুন, যারা বুঝে গেছিস মন দিস না, গুলিয়ে যাবি না তো। 25 সেমি দূরে বই রেখে পড়তে পারছি, চশমা পরে পড়তে পারছি, তাহলে বইটা 25 সেমি দূরে আছে, মানে বইয়ের দূরত্ব বস্তু দূরত্ব, ঠিক আছে? এবার চশমা পরে দেখছি, তার মানে নিশ্চয়ই চশমা 25 সেমি দূরে বস্তুকে দেখাচ্ছে না, চশমা অন্য কোনো জায়গায় বস্তুকে দেখাচ্ছে। কোথায় দেখাচ্ছে? যেখানে আমার দূরত্ব আছে। আমি আনসার বলে দিচ্ছি 16.67 হবে, তো 16.67 দূরে প্রতিবিম্ব তৈরি করে ও আমাকে দেখাচ্ছে। বোঝা গেল? তাহলে 16.67টা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর 25 সেমিটা হচ্ছে বস্তু দূরত্ব। ক্লিয়ার এতটুকু? বের কর। কত হলো? -16.67, তাই তো? তার মানে যদি খালি চোখে কোনো বইটাকে পড়তে হতো, খালি চোখে বইটা কত দূরে রাখতো? 16.67 দূরে রাখতো, ঠিক আছে? চশমা পরে যখন 25 সেমি দূরে দেখতে পাচ্ছে, তাহলে খালি চোখে 16.67 দূরে দেখতে পাবে। হয়েছে? এই অঙ্কগুলো আমি করে দিলাম বলে পেরে গেলি, তোরা নিজেরা করতে যাবি, গুলাবি, ইউবি ভুল করবি। আর এমন তোদের কপাল যে কোইন্সিডেন্টলি ঠিকও হবে না, ভুলই হবে। সেভেন নাম্বারটা পর, 6 নাম্বারটা আগের চ্যাপ্টারের অঙ্ক, নিজেরাই পারবি করতে। 6 নাম্বার ছেড়ে রাখলাম, নিজেরা করবি। 7 নাম্বারটা পর দেখি। তোরাই করবি, নিজেরা করবি, দেখি কে পারিস করতে। সময় নিয়ে করে দে, ভালো করে তৈরি করে নিবি, ঠিক আছে? আর শুনে না একটু, অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক পরে করলেও হয়তো মনে থাকবে, এই চ্যাপ্টারের অঙ্ক মাঝে মাঝে করতে থাকবি, অ্যাটলিস্ট এই ত্রুটির অঙ্কগুলো, না তো এই বস্তু দ্রুত প্রতিবদ্ধ তো গুলাতে থাকবে। প্র্যাকটিসের উপর নির্ভর করবে এটা। মাঝে মাঝে সময় পাবি, এই টাইপের অঙ্কগুলোকে একটু করে প্র্যাকটিস করবি। কেমন কেমন লাগছে না? ঠিক আছে, আবার হবে, আবার রিভিশন করবো, আবার হবে, ভিডিও দেখবি, আবার করবি। ঠিক আছে, আয়।